আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, দেশে এবং দেশের বাইরে যারা দেখতেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য অত্যন্ত নিয়ামতের একটি মাস রাখছেন। সেই মাসটির নাম হলো রমজানুল মুবারক। আর এই রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে বিধায় এই রমজানুল মুবারককে আমরা কিভাবে আমাদেরকে সুসজ্জিত করব সে ব্যাপারে আমাদের অনেকগুলো আলোচনা হয়ে গেছে। সেই ভিডিওগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখে নিতে পারি আমাদের চ্যানেল থেকে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয়। যে বিষয়টিতে আমরা সবথেকে বেশি অপারগ এবং এই বিষয়টিতে আমরা সবথেকে বেশি উদাসীন। আমরা বারবার সব দিকে খেয়াল করি, কিন্তু কখনো রমজানের রোজার ব্যাপারে আমাদের সবথেকে বেশি অপারগতা বেশি। কিছুদিন আগে আমাদের একটা আলোচনায় গেছে, সেই বিষয়টি হচ্ছে যে রমজানুল মুবারকে আমরা আমাদের আমলগুলোকে পরিপূর্ণ করতে পারি না কেন। এই আমল সম্পর্কে গত রমজানে আমরা যে সমস্ত কারণে আমাদের আমলগুলো করতে পারি নাই, এই বছর আসার আগেই, রমজান আসার আগেই আমরা আমাদের সেই বিষয়গুলোকে টুকে রাখবো এবং সেগুলো পারলে আমরা লিপিবদ্ধ করে রাখবো। এই কাজগুলো যেন আমরা রমজানের আগেই শেষ করতে পারি। তবে আজকের বিষয়বস্তু হচ্ছে যে রমজানের রোজা আসলে কাদের উপর ফরজ, কাদের জন্য রোজা রাখার প্রয়োজন, এই বিষয়টি আমরা সবথেকে বেশি লক্ষ্য রাখবো। আসলে মা বাবা কখনো চায় না যে সন্তানের খারাপ, কিন্তু সন্তানরা অতি আদরের কারণে, মা বাবার আদরের বেশি হওয়ার কারণে মা বাবা তার সন্তানদেরকে জাহান্নামের রাস্তায় ঠেলাই দিতেছে। এই জন্য আমরা লক্ষ্য রাখবো। অনেক বড় বড় মানুষকে আমরা দেখছি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, কয়েক সন্তান নাতিপুতিও আছে, কিন্তু সে রোজা রাখে না। অনেক জায়গায় দেখা যায় যে রমজান মাস আসলে অনেক খাবারের দোকানে অনেক বড় বড় মানুষ তারা নিজেদের সময়কে কাটাইতেছে। আমরা সবথেকে বেশি খেয়াল রাখবো, স্মরণ রাখবো, কোনোভাবেই যেন আমাদের রমজানের রোজাগুলো মিস হয়। আসেন আলোচনা করা যাক যে কাদের উপর রমজানের রোজা রাখা বৈধ এবং ফরজ, অর্থাৎ আবশ্যকীয়। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য একটা নিয়ম ধরে বান্ধে রেখে দিয়েছেন। সেটা হইতেছে যে কোনো মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়, তবে এখানে বিষয়টা হইতেছে যে প্রাপ্তবয়স্ক বিবেকমান, নির্বোধ হওয়া যাবে না, বুদ্ধিমান হইতে হবে এবং পাগল হওয়া যাবে না, সেন্সলেস হওয়া যাবে না। যাদের মস্তিষ্ক ভালো আছে এবং সুস্থ আছে, এমন শরীয়ত সম্মত কোনো প্রতিবন্ধকতা নাই যার কারণে সে রোজা রাখতে পারবে না বা রোজা রাখার উপযুক্ত নয়, এরকম ব্যক্তিদেরকে অবশ্যই রোজা রাখতে হবে। প্রাপ্তবয়স্ক এবং কাদের উপর রোজা ফরজ, কিভাবে রোজা রাখতে হবে, কীরকম বয়স হইতে হবে, কি প্রয়োজনে রোজা রাখতে হবে, এগুলোর ব্যাপারে নিয়ে আমরা আরও আগামীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে প্রাপ্তবয়স্ক হইতে হবে মুসলমান পুরুষ এবং মহিলা উভয়। এই জন্য খেয়াল রাখতে হবে যে মা বাবা সন্তানকে এত পরিমাণ যেন আদর না দেয় যে আদরের কারণে কিয়ামতের দিন মা বাবা জাহান নামের রাস্তাকে সহজ করে। এই বিষয়টি আমাদের জন্য অবশ্যই লক্ষণীয় এবং খুবই বিশেষত্ব। এরপর আরেকটি বিষয় আসতেছে, অনেক সময় অসুস্থতার কারণে, সামান্য কিঞ্চিত অসুস্থতার কারণে অনেক মানুষ আমাদের রোজা রাখে না। এমন কোনো অসুস্থতা থাকতে হবে যে শরীয়ত সম্মত, যেই অসুস্থতার কারণে শরীয়ত সম্মত, যেটাকে ওলামা একরামের কাছ থেকে আমরা জেনে নেব যে কি এমন রোগ হওয়ার কারণে, সামান্য একটা জ্বর হয়েছে, মাথা ব্যথা, কাশি অথবা অন্য কোনো সাধারণ রোগ হতে পারে, যে সমস্ত বিষয়গুলো খুবই ছোটোখাটো বিষয়, এই বিষয়ের কারণে আমরা অনেক সময় রোজাকে মিস করি, রোজাকে রাখি না। কিন্তু আমরা জানি না যে একটা রোজা না রাখলে আমার কি পরিমাণে আমাকে খেসারত দিতে হবে, আমাকে কি পরিমাণে আমার অপূর্ণতা থেকে যাবে। এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এবং শরীয়ত সম্মত কোনো ওজর আমাদের থাকতে হবে। বিনা ছোটোখাটো কারণে আমরা রোজাকে কখনো মিস করতে পারবো না, কারণ এটা রোজা না রাখা এটা আমার জন্য হারাম এবং অনেক বড় কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, অভ্যাস নাই যে বাবা আমি রোজা থাকতে পারি না, আমার অভ্যাস নেই, আপনি অভ্যাস করতে হবে। আপনাকে রমজানের আগেই আপনি আপনাকে অভ্যাস করেন, কম খাওয়ার ব্যবস্থা করেন, যে কারণে যেভাবে আপনার রোজা রাখা যাবে সেভাবে রোজা রাখার ব্যবস্থা করেন। এবং আপনি ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি রমজানকে তরক করে, সে ফাসেক হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা খুবই লক্ষ্য রাখবো, কারণ দুনিয়া একদিন শেষ হবে, কিয়ামত একদিন সংগঠিত হবে। আমরা সকলেই জানি, কিন্তু আমাদের মানার অভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথাগুলো মেনে
এবং পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।